গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর একদম সতেজ, সুন্দর, কিউট। ওকে, যদি মন শরীর সুন্দর, কিউট, সতেজ থাকে তাহলে একটা মুখে স্মাইল দে এবং সকাল সকাল ফিজিক্স পড়া স্টার্ট করে দে। সো গুড মর্নিং, একটা স্মাইল দিয়া শুরু করে দে। আর সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা থাকলো। হ্যাঁ, তো কালার অফ ফেস্টিভ্যালস, কালার কালারে দেখিস না, কালারিং জামা পরে আসছি। ওকে, তো চল শুভ দীপাবলিতে সুন্দর করে সকালটা আজকে আমরা পড়াশোনা করি। মুকেশ কি সুন্দর এখানে জামা পরে আসছে, তোরা কি সুন্দর কিউট কিউট বাচ্চা সেজে আসিস। তো চল আজকে আমরা একটা স্মাইল নিয়ে পড়াশোনা শুরু করি। এখানে কি পড়তেছি আমরা? ক্লাস 12 এর সেমিস্টার 4 এর অ্যাসাইনমেন্ট করতেছিলাম, ইউনিট 7 এর, দ্যাট ইজ কোয়ান্টামের অ্যাসাইনমেন্ট। চল তাহলে অ্যাসাইনমেন্ট গুলো করে নেই। অ্যাসাইনমেন্ট এর আগের লেকচারে আমরা একটু গল্প করছিলাম, টাইম চলে গেছিল, যাই হোক। তো ওইখানে আমরা অ্যাসাইনমেন্টে কোশ্চেন করছিলাম হচ্ছে 1 টু 19 নাম্বার। আজকে 19 নাম্বারের পরবর্তীতে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো থাকবে। আর সঙ্গে সঙ্গে বলে রাখি, এগুলোর প্রত্যেকটার কিন্তু আমি যেগুলো যেগুলো নোটসে আছে, নোটসে তো আছেই, কিন্তু তার ইন্ডিভিজুয়াল আমি সলিউশনও লিখছি। সেই সলিউশন গুলা তোদের হচ্ছে পিডিএফ আপলোড হয়ে যাবে, তোরা অ্যাপের ভিতরে দেখে নিতে পারিস, আর তোদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা পরের অ্যাসাইনমেন্ট গুলো একবার লক্ষ্য করি, দেখি। চল পরের কোশ্চেন গুলো একটু দেখ সবাই। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে। পরের অ্যাসাইনমেন্ট চলে আসতেছে, তাহলে অ্যাসাইনমেন্ট গুলো সবাই একবার দেখে নে। তোদের নেক্সট অ্যাসাইনমেন্টের কোশ্চেন আজকে আমরা কত নাম্বার কোশ্চেন থেকে করব? কোশ্চেন নাম্বার 20 থেকে, তাই তো? ওকে, কোশ্চেন আসতেছে। হ্যাঁ, অনলাইন তোদের কোশ্চেন কি দেখতে পাবি, এইদিকে দেখতে পাবি। বা এই কোশ্চেনের পিডিএফটা তোরা যদি ডাউনলোড করতে পারিস, জেরক্স করতে চাস, তাহলে কি করবি হচ্ছে অ্যাপের ভিতরে যাবি, পিজিজি অ্যাপের ভিতরে গিয়া তোরা দেখতে পাবি হচ্ছে সার্চ করবি ক্লাস 12। পিজিজি অ্যাপের ভিতরে যাবি, রেজিস্টার করবি, তারপরে স্টোরে যাবি, স্টোরে গিয়ে সার্চ করিস ক্লাস 12। ক্লাস 12 সার্চ করার সঙ্গে সঙ্গে এটা কন্টেন্টে যাবি, ক্লাস 12 এর ভিতরে কন্টেন্টের অ্যাসাইনমেন্ট সেকশনে গিয়ে অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে। ওকে, তো আমরা কোশ্চেন গুলো একটু দেখি কি বলছে। যাক, চলো শুরু, আরম্ভ। আজকে আমাদের লেকচার নাম্বার কত আসতেছে? লেকচার নাম্বার 5, যেখানে আমরা অ্যাসাইনমেন্ট আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। অ্যাসাইনমেন্ট প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 19 অবধি হয়ে গেছে, এবার হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। এটা কোশ্চেন গুলোর জন্য আগেবার বলতেছি, তোরা কি করবি? ফিজি ইজি অ্যাপটা ডাউনলোড করবি, ফিজি ইজি অ্যাপটা ডাউনলোড করবি, রেজিস্ট্রেশন করবি, রেজিস্ট্রেশন করবি। রেজিস্ট্রেশন করার পর এটার হচ্ছে স্টোরে যাবি, স্টোর অপশনে যাওয়ার পর সার্চ করবি ক্লাস 12। ক্লাস 12 ওইখানে দেখবি হচ্ছে ব্যাচ 96 একটা ব্যাচ আছে, সেই ব্যাচের ভিতরে গেলেই তোরা হচ্ছে কন্টেন্ট সেকশনে এটার পিডিএফ পাওয়া যাবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 20 কি বলছে দেখ তো। সুন্দর একটা কোশ্চেন, একদম কিউটসা কোশ্চেন বলছে। ওকে, তোদের মতো স্মাইলেলা কিউটসা কোশ্চেন। কোশ্চেনটা বলছে একটি ইলেকট্রনের গতিশক্তির কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস করলে ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট ডিবলির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়। ওকে, তাহলে কোশ্চেন স্টার্ট কর। কোশ্চেন নাম্বার হচ্ছে 20, এটা স্টার্ট দিয়ে দে। ওকে, পাইলে এটা কোশ্চেন স্টারের ফুলঝুরি দিয়ে দিতে পারিস, না? স্টারের ফুলঝুরি মানে বুঝিস তো? স্টারের ফুলঝুরি মানে হচ্ছে সুন্দর কিউটসা একটা স্টারের গাছ লাগায় দিবি। ওকে, যেন ওইটার থেকে ফল, যেমন গাছের ফল পড়তে থাকে, অমন করে স্টার থেকে কি করবে হচ্ছে স্টার, স্টারের গাছ থেকে স্টার পড়তে থাকবে, ফুলঝুরি। ওইটা স্টার শেষেই হবে না, এত ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চল কোশ্চেনটা আমরা কি করি, সলভ করি। আমি এটাকে একটু ছোট করে নেই, লেখার জায়গা পাচ্ছি না। হ্যাঁ, ওকে,
তো বলছে, হ্যাঁ কোশ্চেন কি গেল দেখ এবার সবাই পর একটু। একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ? যখন গতিশক্তি বলবে ইলেকট্রন মানে ভর আছে, ভর থাকলেই কোন সূত্র ইউজ করবি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার দিয়ে করবো। তাহলে ইলেকট্রনের গতিশক্তি, ঠিক আছে এইদিকে দেখ, ইলেকট্রনের গতিশক্তি ই ইকুয়াল টু কত হলো হাফ এম ভি স্কোয়ার। এটাকে বুদ্ধি করার জন্য এখানে একটা কি করছে, একটা উপর নিচে এম দিয়ে গুণ করে দেই। তাহলে কত হচ্ছে এম স্কোয়ার বাই কত হচ্ছে এম হবে, উপর নিচে গুণ করে দিলে তাহলে কত আসবে, উপরে পড়ে থাকলে হচ্ছে এম, এম ভি মানে কত হচ্ছে পি, তার কত হচ্ছে স্কোয়ার বাই কত হচ্ছে এম। তাহলে এটা গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছিস তোরা যদি দেখিস, পি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2 এম ই। তো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট একটা সূত্র পাস, পি ইকুয়াল টু ভরবেগ ইকুয়াল টু কত হচ্ছে 2 এম ই রুট ওভার 2 এম ই, ঠিক আছে। তাহলে ডিবুগুলির তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল। তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কত এইচ বাই পি। তাহলে এইচ বাই কত হলো রুট ওভার 2 এম ই। তোরা কিন্তু এগুলো লিখে লিখে করবি এক্সামে, বুঝছিস? এবার ডেসক্রিপটিভ টাইপ লিখবি যে ডিবুগুলির তরঙ্গ দৈর্ঘ্য এত, ওইটুক করে ওয়ার্ড লিখতে লাগবে, ওকে। ডিবুগুলির তরঙ্গ দৈর্ঘ্য এটা। তাহলে কি বলছে, এবার বলছে ইলেকট্রনের গতিশীলতা কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি করলে ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট ডিবুগুলির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে। তাহলে দুইটা আছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ল্যামডা ওয়ান ইকুয়াল টু কত হবে তাহলে এইচ বাই রুট ওভার 2 এম। ভর তো আর চেঞ্জ হবে না, শুধু কে চেঞ্জ হবে, গতিশক্তি চেঞ্জ হতে পারে, ই ওয়ান চেঞ্জ হতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে এইখানে গতিশক্তি চেঞ্জ হবে, ল্যামডা টু ইকুয়াল টু কত হচ্ছে এইচ কনস্ট্যান্ট ঠিক থাকবে, টু টু ঠিক থাকবে, এম ঠিক থাকবে, আর ই এর জায়গায় কত হবে হচ্ছে ই টু হবে। ওকে, আলাদা আলাদা গতিশক্তি দিলাম। এবার এইচ ওয়ান আর এইচ টুর মধ্যে সম্পর্ক কি দেওয়া আছে, এখন একটু কোশ্চেন কি বলছে দেখ। ল্যামডা কত বলছে, প্রথমটার কত হচ্ছে হাফ না, একটা আর একটা দ্বিগুণ বলছে, অর্ধেক হবে বলছে না। তাহলে কি হচ্ছে, পরে যে ল্যামডাটা তৈরি হবে নতুন ল্যামডাটা, সেটা কি হচ্ছে প্রথমটার কি হচ্ছে অর্ধেক আছে, বসায় দে। তাহলে কত, এখান থেকে কি পেলাম আমরা, ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান ইকুয়াল টু পাইতেছি। ওকে, তাহলে ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান করে দে, বা ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু করে দে, যেটা ইচ্ছে তোরা কি করতে পারিস সেটা হচ্ছে করে দে। তাহলে এখান থেকে কি পাচ্ছিস দেখ ভালো করে, ভ্যালুগুলো পুট করে দে। এটা ইকুয়াল টু কত গেল হচ্ছে হাফ গেল। তাহলে ল্যামডা ওয়ান এর ভ্যালু কত, এটা ল্যামডা টু এর ভ্যালু। তাহলে এইচ বাই কত হচ্ছে রুট ওভার 2 এম ই টু বাই কত হচ্ছে এইচ বাই রুট ওভার 2 এম ই ওয়ান ইকুয়াল টু কত হাফ। তাহলে কি কি কাটে দেখতো, এইচ এইচ কাটে, রুট ওভার টু এম কাটে, শুধুমাত্র কি হচ্ছে ই টু আর ই ওয়ান পড়ে আছে। তাহলে উপরে কি গেল হচ্ছে রুট ওভার ই ওয়ান, নিচে গেল কি হচ্ছে রুট ওভার ই টু, বুঝছিস তো? এটা নিচে আছে, এটা হচ্ছে নিচে আছে, নিচে উপরে চলে যাবে, ইকুয়াল টু কত হচ্ছে হাফ আছে। তাহলে এটার বোথ সাইডে স্কোয়ার করে দে, স্কোয়ার করে দিলে কি আসবে ই ওয়ান বাই কত আছে ই টু ইকুয়াল টু কত আসবে হচ্ছে 1/4 আসলো, ঠিক আছে। ই ওয়ান বাই ই টু হয়ে গেল। এবার কি করছে, এদের হচ্ছে পরিবর্তন দেখতে বলছে। ওকে, পরিবর্তন দেখায় দে, ই ওয়ান মাইনাস ই টু বাই হচ্ছে ই ওয়ান ইন্টু 100%, তাহলে পার্সেন্টেজে পরিবর্তন পাওয়া যাবে। ওকে, তো বাচ্চাগুলো তারা একটু, আমি এটাকে ছোট করে নিই, হ্যাঁ, না হলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে না? ওকে, তাহলে দেখ এখান থেকে কত পাইলাম আমরা, এদিকে দেখ তাহলে ই টু ইকুয়াল টু কত হচ্ছে 4 ই ওয়ান। তাহলে পরিবর্তন কত, এদিকে দেখ পরিবর্তনের আমি বারবার এটা নিয়ম শেখাইছি তোদের। তাহলে পরিবর্তন কত হবে, পরিবর্তন কোথায় থেকে কোথার পরিবর্তন দেখতেছিস, তাহলে পরিবর্তন আমরা দেখতেছি কত হচ্ছে হবে হচ্ছে ই টু মাইনাস কত হচ্ছে ই ওয়ান বাই অরিজিনালি কত ছিল ই ওয়ান ছিল। তাহলে এটাই হচ্ছে পরিবর্তন, ইন্টু কত হচ্ছে 100%, যদি পার্সেন্টেজ বের করিস। তাহলে কত আসবে, ই টুর মান কত হচ্ছে 4 ই ওয়ান মাইনাস কত হচ্ছে ই ওয়ান বাই কত হচ্ছে ই ওয়ান ইন্টু কত হচ্ছে 100%। তাহলে এখান থেকে কত হচ্ছে 3 100%। ওকে, বুঝছিস তো? 3 ই ওয়ান বাই ই ওয়ান কেটে গেছে, তাহলে 300%। তাহলে কত পার্সেন্ট পরিবর্তন হবে, দ্বিবর্গিক তরঙ্গ দৈর্ঘ্য যদি হচ্ছে অর্ধেক করা হয়, তাহলে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কত হবে হচ্ছে 300%। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখিস, লেগে নে। তারপরে আমরা নেক্সট কোশ্চেন করব।
এবার চলো নেক্সট কোশ্চেনের দিকে। তোদের এগুলা কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আসতেই থাকবে। আমি তোদের জন্য জানিস কত কষ্ট করে দিন রাত, কালকে আমি 14 ঘন্টা লেকচার নিছি। ওকে, তার পরবর্তীতেও রাত্রিবেলা তোদের গিয়া ইউনিট 8 এর জন্য কোশ্চেন লিখছি। তো ইউনিট 8 এর কোশ্চেন লেখা কমপ্লিট হয়েছে, ওগুলার সলিউশন লিখতেছি তোদের জন্য, যাতে তোরা কি করতে পারিস, এক্সামে লিখতে পারিস যে কোনগুলো আসবে। এবার নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, কোশ্চেন নাম্বার 21, না? বলছে ডেভিশন ও জার্মানের ড্যাশ তরঙ্গের অস্তিত্ব পরীক্ষামূলক ভাবে প্রমাণ করে। পদার্থ তরঙ্গের, ঠিক আছে, এর আগের দিনও লেখাছিলাম। দেখ পদার্থ তরঙ্গের, এটা 21 নম্বর কইলাম, ডেভিশন ও জার্মার। ওকে, হ্যাঁ পদার্থ তরঙ্গ হবে এটা, অর্থাৎ ড্যাশটা কি দিয়ে পূরণ করবি, পদার্থ। এবার দেখ কোশ্চেন নাম্বার 22 কি বলছে, একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, ফোটনের ভরবেগ ও ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। চল দেখে দে। ভরবেগ চাইছে, হ্যাঁ, তাহলে ফোটনের ভরবেগ কেমন করে বের করবি দেখ। আমরা কি জানি ফোটনের ক্ষেত্রে যদি দেখিস তোরা শক্তি কত দেওয়া আছে, তোরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে একই জিনিসের তো প্রচুর প্রচুর ফর্মুলা আছে, কোন ফর্মুলা ইউজ করবে, এখানে কি বলছে ভালো করে দেখতো, ফোটন বলছে। তাহলে ফোটনের শক্তি, ফোটনের কি জানি আমরা মাস আছে, নাই, তাহলে মাস দিয়ে কোনো শক্তি হবে, হবে না। আমরা দেখছিলাম ফোটনের শক্তি কত, কোয়ান্টাম তত্ত্ব কি বলতো, E = h নিউ, তাহলে ওই ফর্মুলা দিয়ে হবে। ওকে, তো ফোটনের তো মাসেই নেই, ওটার ক্ষেত্রে হাফ এম বি স্কয়ার আবার ইউজ করতে যাস না, তাহলে এটার ক্ষেত্রে কি ইউজ করবি, E = h নিউ। তাহলে কোশ্চেন নাম্বার 22 হয়ে গেল। তাহলে কত হচ্ছে, h নিউ। h নিউ কত দেওয়া আছে বলতো, তাহলে এটাকে লেখা যায় 5 ইলেকট্রন ভোল্ট, এটা কত লেখা যায়, এইচসি বাই কত হচ্ছে, ল্যামডা, লেখা যায়। এবার এইচসি এর মান জানিস, আমি তোদের আগে শেখাই দিয়েছিলাম এইচসি এর মান কত, ল্যামডা এইচসি বাই হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট দিয়েই বল, তাহলেই হয়ে গেল। তাহলে কত হচ্ছে 1240, কি ছিল বল, 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট বাই কত হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট কাটলো, তাহলে যেটা পড়ে থাকলো 1240 বাই হচ্ছে 5, এত হচ্ছে ন্যানোমিটার আসলো। ঠিক আছে, তাহলে কত হবে বলতো, 248 না, এত ন্যানোমিটার। ওকে, তাই তো, এত ন্যানোমিটার গেল। ওকে, মিটারে কত হবে বলতো শাহনাজ, ন্যানোমিটার থেকে মিটারে গেলে কত হয়, 10⁻⁹ মিটার, এত মিটার গেল। আমাদের কি চাইছে দেখ, একটা তো এটাই চাইছিল, তরঙ্গ দৈর্ঘ্য চাইছিল না, না ভরবেগ চাইছিল, ভরবেগ। তাহলে ভরবেগ কত, আমরা জানি ডিবগলির তরঙ্গ তত্ত্ব কি বলে, ল্যামডা h/p, তাহলে এখান থেকে p কত হবে, h/ল্যামডা, তাহলে ভরবেগ করে দে। তাহলে কত হবে, h এর মান কত, 6.626 ইন্টু 10⁻⁻, কত হচ্ছে 34 জুল সেকেন্ড, ওটা জুল সেকেন্ড, আর এটা কত হচ্ছে, এত কিছু লিখতে লাগবে না, ল্যামডা হচ্ছে, ল্যামডার মান এটা পাচ্ছি 248 ইন্টু 10⁻⁻, কত হচ্ছে 19। ভরবেগের একক কি হতে হয়, ভর ইন্টু বেগ, তাহলে অ্যান্সার কত আসবে, ভর কত হয়, ভর এম ইন্টু বেগ কত, ভর হচ্ছে কেজি, আর হচ্ছে বেগ কত, মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার হয়ে গেল। আর একটা কি চাইছে বলতো, ক্যালকুলেশন তোরা করে নিবি, আর একটা কি চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য তো আগেই বের করে নিছি। ওকে, কই গেল, তরঙ্গ দৈর্ঘ্য তো আগেই বের করছে। কি চাস, খালি একটা ফর্মুলা এতটুক, 2 নাম্বার পায় যাবে। শুধুমাত্র তোদের এতটুক বুঝতে লাগবে, কিউট কিউট মন দিয়া, চোখ দিয়া, প্রাণ দিয়া, বলে কোন অঙ্কের সঙ্গে কোন ফর্মুলা লাগবে। তোরা যদি এইচসির মান আলাদা আলাদা করে বসাইস, তাহলে দেখবি এটা ক্যালকুলেশনে কত বড় হয়ে যায়।
তোদের জীবন সহজ করার জন্য এটা লিখে দিছি। যারা আগের বাচ্চাগুলা পড়িস নাই, প্রথম ভিডিও দেখবি, তাদের জন্য এসি ইকুয়াল টু কত হচ্ছে 1240 ন্যানো ইলেকট্রন ন্যানোমিটার ইন্টু ইলেকট্রন ভোল্ট, বা হচ্ছে 12400 অ্যাংস্ট্রম ইন্টু ইলেকট্রন ভোল্ট। তো এবার দেখ নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। বস্তু তরঙ্গ কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? ব্যাখ্যা করো। বস্তু তরঙ্গ অবভিয়াসলি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, এর আগের দিনও হয়েছে ব্যাখ্যা। ওকে, তাহলে এটা আগেই অলরেডি হয়ে গেছে। তারপরে কোশ্চেন নাম্বার কত আছে হচ্ছে 24। 24 এ কি বলছে? আইনস্টাইনের সমীকরণ থেকে আলোক তড়িৎ ক্রিয়ার মুখ্য দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এটা নোটসে আছে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 25। এটা সুন্দর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 25 লক্ষ্যকর্তারা কি বলছে? 60 ওয়াটের একটি সোডিয়াম আলো ল্যামডা ইকুয়াল টু 5893 অ্যাংস্ট্রম 10 ঘন্টায় কত সংখ্যক ফোটন নিঃসরণ করবে? চলো বের করে দাও। এটা কতটা ইম্পর্টেন্ট বুঝবি এখন। এদিকে শোন, এই কোশ্চেন আসতে থাকে তোদের। এটা ডান না সবার? ওকে, তো কোশ্চেন নাম্বার কত এবার হচ্ছে 24 25। ওকে, এবার দেখ 25 এ কি বলছে। সিম্পল জিনিস, এটা কোশ্চেন অনেক ভাবে আসে। আমি তোদের যেদিন থিওরি পড়াচ্ছিলাম তখনও বলছিলাম এই ফর্মুলা দিয়ে আসবেই। তাহলে কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে কত হচ্ছে 60 ওয়াট। তোরা যদি কোশ্চেন দেখিস কি চাইছে, ক্ষমতা কত দেওয়া আছে হচ্ছে 60 ওয়াট, আর কত সংখ্যক ফোটন বের হবে, টাইম কত দেওয়া আছে বলতো? ল্যামডা 1 ঘন্টায়, তাই তো? 10 ঘন্টায়, সরি। তাহলে টাইম কত দেওয়া আছে হচ্ছে টি ইকুয়াল টু, যদি দেখিস 10 আওয়ার সময় দেওয়া আছে। ওকে, তাহলে এতটুকুই দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু বের করতে লাগবে। তাহলে কত সংখ্যক বের করতে লাগবে? তাহলে ক্ষমতার সূত্র কি ছিল? আমি বলছিলাম ক্ষমতা ইকুয়াল টু কি হচ্ছে সময় বাই কি হচ্ছে টাইম। তাহলে এন সংখ্যকের জন্য কত হবে? এন ই বাই টি। এবার ই মানে কি জানিস তোরা? ই মানে হচ্ছে, দেখ ল্যামডার সাথে সম্পর্ক লাগবে। ল্যামডা দেওয়া আছে কত হচ্ছে 5893 অ্যাংস্ট্রম দেওয়া আছে, তাই তো? তাহলে এটার সাথে সম্পর্ক ই ইকুয়াল টু কত জানি? এইচ নিউ। তাহলে হচ্ছে এন এইচ বাই টি, নিউ মানে কত? সি বাই ল্যামডা। ল্যামডা চলে আসছে, বাস এখান থেকে এন এর মান বের কর। এটাই তো চাইছে। তাহলে এন ইকুয়াল টু কত হবে হচ্ছে পি টি ল্যামডা বাই কত হচ্ছে এইচ সি। বসাই দে ভ্যালু, অ্যান্সার চলে আসলো। এটাই হচ্ছে জিনিস। তাহলে কত হচ্ছে? এই শোন, ক্যালকুলেশনে গন্ডগোল করিস না। এই ইউনিটে যদি কেউ কিছুতে নাম্বার পাওয়া বাধা পায়, সেটা হচ্ছে ইউনিট তোরা ঠিকঠাক করতে পারবি না। ওকে, তার জন্যই আমি তোদের ওই জুল টুল তো আউট করে দিছি, অনেক সোজা করছি। ইউনিট ঠিক করে করবি, না হলে ইউনিট বসাইতে গিয়ে গন্ডগোল হয়। যাই হোক, এটা কত হলো দেখতো। পি ইকুয়াল টু কত 60 ওয়াট, এসআই ইউনিট আছে। টি ইকুয়াল টু কত আছে 10 আওয়ার আছে, কিন্তু আমাদের কিসে লাগবে? সব অঙ্ক সেকেন্ডে লাগবে। মাথায় রাখি, যে কোনো টাইমের একক কিসে করব? সেকেন্ডেই করব। তাহলে কত হচ্ছে 10 আওয়ার কত মিনিট? 60 মিনিট 60 সেকেন্ড, বুঝছিস? এবার হচ্ছে ল্যামডার মান বসা, কত 5893 অ্যাংস্ট্রম মানে কত হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10, কারণটা মিটারে করব। এইচসি, এইচ এর মান কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 34 ইনটু সি এর মান কত? সি এর মান 3 ইনটু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তোরা আবার এখানে অনেকে বলবি, বলে স্যার এইচসি তো সাজানোই ছিল, এইচসির ওটা ভ্যালু বসাই দিলাম না কেন? তাহলে ইলেকট্রন ভোল্টে আসতো, আর উপরে আমরা যা কিছু বসাইছি নরমাল এককে বসাইছি না, তার জন্য নরমালেই বসাইলাম। ওকে, এবার ক্যালকুলেশন করবি, অ্যান্সার পাওয়া যাবে। ওকে, এটার আবার একক লিখিস না, হ্যাঁ কিছু, কারণটা এটা সংখ্যা চাইছে এত টি। ওকে,
যেমন কোশ্চেন আসলো যে মুকেশের কাছে কয়টা মোবাইল আছে, তো ওইটা তো আর সংখ্যা একটা, বলবে আমার কাছে 7টা মোবাইল আছে, 7জনকে মেসেজ করি একবারে আমি, ঠিক আছে, ভিডিও কলে কি উঠছা ভিডিও কল করি। ও কিন্তু, তোরা পড়ছিস না ধারকের সিরিজ, তারপরে হচ্ছে কি বলে হচ্ছে রোদের সিরিজ, মুকেশের কিন্তু মোবাইলের সিরিজ আছে এমন করে, সিরিজ কম্বিনেশনের মোবাইল গুলো রাখা রাখছে, একজনকে বলে হাই বিউটি, আর সবগুলো 7জন বলে হাই। এটার ক্যালকুলেশন এমন আসে। তাহলে 10 ঘন্টায় কতগুলা ফোটন নির্গত হয়, এতগুলা ফোটন নির্গত হয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কি কোশ্চেন বলছে, আরে আবার মজাদার কোশ্চেন। বলছে একটি প্রোটন এবং ইলেকট্রনের গতিশক্তি সমান, কার ক্ষেত্রে ডিবগুলি তরঙ্গদৈর্ঘ্য বেশি? এর আগের দিন করছি না, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের গতিশক্তি সমান, ওকে করছি এর আগের দিন, দেখ তাহলে অলরেডি হয়ে গেছে 26। তারপর 27 কি বলছে, আইনস্টাইনের সমীকরণ লেখো, এর থেকে লেখচিত্রের মাধ্যমে কার্য অপেক্ষক গণনা করো। স্যারও হয়ে গেছে না, তারও আগে আমরা একটা প্রোটন দিয়ে করি নাই, ইলেকট্রন আর প্রোটন, 1836 গুণ একটা একটা থেকে ভারী করছি, দেখ আমার মনে আছে। এবার 28 পর সবাই। বলছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1 থেকে λ2 তে পরিবর্তিত হলে আলোকজ ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দ্বিগুণ হয়। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য λ1 থেকে λ2 পরিবর্তিত হলে ব্যবহৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দ্বিগুণ হইতেছে। ব্যবহৃত পদার্থটির সূচনা তরঙ্গ দৈর্ঘ্য λ0 হলে কার্য অপেক্ষক কত? চলো বের করো, কি উঠছা কোশ্চেন। তাহলে বলতো কি কি চাইছে, কোশ্চেনটা কি কি দেওয়া আছে। কার্য অপেক্ষক চাইছে মানে 5 চাইছে না। এবার কত দেওয়া আছে, গতিশক্তি আছে, একটা গতিশক্তির সম্পর্ক, আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এইগুলো সব কিছু কোথায় আছে বলতো, কোন সমীকরণে আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে, কার্য অপেক্ষকও আছে, গতিশক্তিও আছে, কোথায় আছে, কোন সমীকরণে? রাই, হ্যাঁ ভেরি গুড, আলোক তড়িৎ ক্রিয়ার আইনস্টাইনের সমীকরণ, তাই তো। তাহলে এটা কোথায় হবে হচ্ছে, আমরা জানি এইচ নিউ ইকুয়াল টু কত হচ্ছে, এইচ নিউ জিরো প্লাস কত হচ্ছে, যেটাকে 5 নাম দিতাম, এটাই তো বের করতে বলছে, এটাকে এমনই রাখলাম, প্লাস কত হচ্ছে হাফ এম বি ম্যাক্স স্কোয়ার, এটাই ছিল, হ্যাঁ ওকে। তাহলে এটা কি গুলো আছে, এইচসি বাই ল্যামডা, ল্যামডা রেসপেক্টে চাইছে, ল্যামডা করে দিলাম, ইকুয়াল টু কত 50, এটার বড় একটা টার্মকে আমরা কাইনেটিক এনার্জি ই কে নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দেওয়া আছে, তাহলে ই কে ইকুয়াল টু কত আসলো, ই কে ইকুয়াল টু আসলো হচ্ছে এইচসি মাইনাস ল্যামডা মাইনাস কত হচ্ছে 50। এবার এটা দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কত বলছে, প্রথম ক্ষেত্রে তাহলে ই কে 1 ইকুয়াল টু কত হচ্ছে এইচসি, এগুলা তো চেঞ্জ হবে না, ল্যামডার জায়গায় কত হবে, ল্যামডা 1 হবে। আর কোনো একটা ধাতু, নির্দিষ্ট ধাতু বলছে, নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক কি হয়, নির্দিষ্ট হয়, এটা তো চেঞ্জ হয় না, তাহলে কার্য অপেক্ষক কি থাকবে, ফিক্স থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, ই কে টু গতিশক্তি তো চেঞ্জ হবে, এইচসি তো কনস্ট্যান্ট, ল্যামডা কি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আর কিন্তু 50 কি থাকবে, সেমই থাকবে, সিম্পল জিনিস। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, বলে গতিশক্তি কত গুণ বলছে, বল দেখ, গতিশক্তি দ্বিগুণ হবে বলছে, তাহলে কত হচ্ছে দ্বিগুণ বসায় দে, তাহলে এটা কত হচ্ছে এইচসি বাই ল্যামডা 2 মাইনাস কত হচ্ছে 50, আর এখানে 2 ইনটু কত হচ্ছে এইচসি বাই ল্যামডা 1 মাইনাস কত হচ্ছে 50, তাহলে কত হচ্ছে এইচসি বাই ল্যামডা 2, ওকে, আর মাইনাস 2 এইচসি বাই কত হচ্ছে ল্যামডা 1, এটা কত হচ্ছে -2 50, আর কত মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে 50,
ঠিক আছে না, এটাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আসলো হচ্ছে এইচ সি কমন গেল, তাহলে আসলো 1/λ2 মাইনাস কত 1/λ1 ইকুয়াল টু কত হচ্ছে -50। হ্যাঁ, ওকে। তাহলে এখানে 50 ইকুয়াল টু কত আসলো, এইচ সি মাইনাস দিয়ে গুণ করে দিলে উল্টে যাবে, 2 বাই কত হচ্ছে λ1 মাইনাস কত 1/λ2, এটা হচ্ছে অ্যান্সার, বাস। ওকে, তোরা আবার কনফিউশন হইস না, 5 এর সামনে মাইনাস আছে, মাইনাস ওঠানোর জন্য কি করবি, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবে। লাগে না, এত সুন্দর অ্যান্সার, অদ্ভুত সুন্দর। লাগে না, অদ্ভুত সুন্দর কি উৎসাহ প্রবলেম, একদম গুলুমুলু। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 29, একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে দ্বিবগলির তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে। তাহলে গতিশক্তির সাথে কার সম্পর্ক লাগবে, দ্বিবগলির, তাই একটু আগেই তো করলাম। তাহলে দেখ কি আছে, সিম্পল জিনিস, একটু আগেই তোদের করলাম, সেটা কি পাইলাম, যে পি ইকুয়াল টু কত √2m, পাইছিস না গতিশক্তির সাথে সম্পর্ক। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে h/p, দ্যাট ইজ h/ কত হচ্ছে 2m/e। তাহলে ফার্স্ট ফার্স্ট কেসের ক্ষেত্রে কি হবে, λ1 ইকুয়াল টু h/√2m/e1, আর সেকেন্ডলি কত হবে, λ2 ইকুয়াল টু h/√2m/e2, কারণটা কণা তো সেমই আছে, তাহলে এম সেম থাকবে, টু তো কনস্ট্যান্ট সেমই থাকবে, শুধুমাত্র কি হচ্ছে ই চেঞ্জ হবে, আর এইচ তো হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে বলতো, কি বলছে, হ্যাঁ, তাহলে ই টু ইকুয়াল টু কত আছে 2e1, তাই এ দেওয়া আছে না, তাহলে এটা জিনিস এখানে পুট করে দেয়, তাহলে কি পাবি, λ2 ইকুয়াল টু h/ কত হচ্ছে √2m, ই2 এর মান কত হচ্ছে 2e1। ওকে, তাহলে এটাতে কি পাচ্ছিস, λ2 ইকুয়াল টু h/√2 বাইরে নিয়ে আয়, তাহলে কত পড়ে থাকবে 2m/e1। এবার বলতো এই পার্টটা মানে কি, দেখে বল, ওই পার্টটা মানে কি, λ1 না, λ1 ইকুয়াল টু এটা, তাহলে কত হচ্ছে λ2 ইকুয়াল টু কত হচ্ছে λ1 বাই কত হচ্ছে √2, শেষ আনসার। তাহলে নতুন দ্বিবগলির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, আগের
দ্বিবুলি তরঙ্গ দৈর্ঘ্যের 1/√2 গুণ। হ্যাঁ, তোদের মাথার মধ্যে খেলা খালি, বুঝছিস, কি কি দেওয়া আছে আর কি চাইছে, কোন ফর্মুলা হবে। দিনের শেষে তো সব খেলা। যারা মন নিয়ে খেলে তারা কোশ্চেন নিয়ে খেলতে পারে না, আর যারা কোশ্চেন নিয়ে খেলে তারা মন নিয়ে খেলার টাইম পায় না। ওকে, তুষার তুষার নিজেই বলতেছে ও দ্বিতীয়টা। আর সেদিনকে তুষার জানিস না একটা প্রবন্ধ লিখছিল যে বউয়ের টাকায় কেমন করে খাওয়া যায়, ওর স্বপ্ন এটা। ঠিক আছে, ওর গার্লফ্রেন্ড ও ও ও ভালো চাকরি করবে, ওই টাকায় খাওয়াবে আর ওকে লাথি মারবে মাঝে মাঝে, যত মারতে ইচ্ছা করে তুষারকে মাইরে নিবে। ডান হয়েছে। তাহলে নেক্সট কোশ্চেনে আসি। চল কোশ্চেনটা পড় ভালো করে। কি বলছে? সুন্দর কি উঠছা কোশ্চেন, পড়ো পড়ো পড়ো, সবাই পড়ো। বলছে যে 1.7 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক বিশিষ্ট একটি ধাতব পৃষ্ঠ 3500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেওয়া ফেলা হলো। তাহলে বলছে ফোটনের শক্তি, ফোটো ইলেকট্রনের শক্তি আর নিবৃত্তি বিভব নির্ণয় করো। বাস, কি কি দেওয়া আছে, যেগুলো জিনিস দেওয়া আছে লেখ, বাকিগুলো এমনি হয়ে যাবে। কি কি দেওয়া আছে বলতো? কার্য অপেক্ষক দেওয়া আছে, মানে 50 কত দেওয়া আছে? 50 দেওয়া আছে 1.7 ইলেকট্রন ভোল্ট। তারপরে কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে 3500 অ্যাংস্ট্রম। আর কত দেওয়া আছে? এটাই তো দেওয়া আছে, শেষ। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে বলতো? ফোটনের শক্তি, শক্তি মানে কত হচ্ছে? শক্তির ফর্মুলা কি হয়? বল, বল। এইচ নিউ। বাস, বসাই দে। কেমন করে বের করবি? দেখ, এইচ ইকুয়াল টু এইচ নিউ। এবার তোর তো এখানে এগুলো নিউ দেওয়া নাই, তাহলে কি করবি? নিউ মানে কত? সি বাই ল্যামডা। তাহলে বসাই দে, এইচ সির ভ্যালু বসাই দে। এইচ সি কত হচ্ছে? আচ্ছা, ল্যামডা কিসে দেওয়া আছে এখানে? তাহলে এখানে কোনটা বসাবো? অ্যাংস্ট্রমে বসাবো, একবারে কেটে যাবে। ওকে, মানুষ হচ্ছে কত কি করতে থাকবে, আর আমরা দেখ কত শর্টকাট করি। এগুলাই তোরা ফিজিক্স দিতে পাবি, শেষ আনসার চলে আসছে। তাহলে এত ইলেকট্রন ভোল্ট আনসার হয়ে গেল। ওকে, তাহলে কত হলো? 3.54 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা জিনিস, মজাদার জিনিস শোন, পুরা তোদের থিওরি বোঝাই দিতেছি। একটা ফটো ইলেকট্রন আসছে, যে ওই শোন, একটা ফটো ইলেকট্রন আসছে, ইলেকট্রন আসছে না, আইসা ধাতব ইলেকট্রন আসছে, ওই ইলেকট্রন আসার শক্তি কত ছিল? কত? 3.54 ইলেকট্রন ভোল্ট। আসার পর একটা ধাতব পৃষ্ঠে পড়লো, ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক কত? 1.7 ইলেকট্রন ভোল্ট। কার্য অপেক্ষক মানে কি? ইলেকট্রনকে বের করার জন্য মিনিমাম যে শক্তিটা দিতে লাগতেছে ওর বন্ডিং ভাঙার জন্য। তাহলে কার্য অপেক্ষক এটা। বাকিটা কি হচ্ছে? গতিশক্তি হিসেবে দৌড়াবে না? এটাই মুকেশের গল্প ছিল না? ওর মা 100 টাকা দিছে, 100 জায়গায় কত আছে? 3.54। তার মধ্যে ও হচ্ছে 70 টাকা চিনি কিনছিল। তার 70 টাকার বলতে এখানে কেউ বলছে 1.7 টাকার চিনি কিনছে। চিনি কিনে বাকি টাকা নিয়ে কি করবে? হচ্ছে দৌড় দিবে মেকআপ কেনার জন্য, মেকআপের জিনিস কেনার জন্য, ফেস মাস্ক কেনার জন্য। ওকে, তো বাকিটা কি হচ্ছে? গতিশক্তি না? পরের কোশ্চেন ওটাই বলছে, কি বলেন, এই যাক, ফটো ইলেকট্রনের কি বলছে? গতিশক্তি বের করে দে। ঠিক আছে, আমি কত গল্পের মাধ্যমে ইজি করে পড়াই, তুই ভাব। তাহলে কি বলছে? এইচ নিউ শক্তি নিয়ে আসলি, 50 কি করলো বের করতে টাইম লাগলো, আর বাকিটা নিয়ে কি হচ্ছে? গতিশক্তি নিয়ে দৌড় দিল মুকেশ। ওকে, তাহলে কত হচ্ছে?
ই কে গতিশক্তি, এটাকে হাফ এম ভি স্কোয়ার নাম দিতাম, হ্যাঁ ওটারই নাম দিলাম আমি ই কে। তাহলে কত হচ্ছে এইচ নিউ মাইনাস পাই জিরো, তাহলে কত হচ্ছে এইচ নিউ, যেটাকে আমরা ই দিয়ে নাম দিছি, মাথায় রাখিস। তাহলে এটা কত হচ্ছে 3.5 ইলেকট্রন ভোল্ট মাইনাস 501.7 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে 1 তোরা একটা জিনিস কেউ বুঝছিস, মুকেশ কি চালাক হয়ে গেছে এখন। আগে 100 টাকা দিলে 70 টাকার চিনি কিন্তু, 30 টাকার হচ্ছে ফেস ম্যাক কিন্তু। এবার দেখ চিনি কম টাকার কিনছে, ফেস ম্যাকে বেশি টাকার জন্য এত বাঁচাইছে। ওকে, থার্ড কোশ্চেন কি বলছে বলতো, নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবের ফর্মুলা কি ছিল বল, ইভিএস ইকুয়াল টু কত ছিল, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, তাই তো। এটাই মানে এটা না, মাথায় রেখেছি, এটা মানে এটা, এটা মানে কি হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটাকেই আমি শর্টকাট লিখছি। ওকে, বুঝছিস তো। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, ইকের ভ্যালু যত অতই হবে, উত্তরই করতে লাগলো না, দেখছিস। শোন, ইভিএস ইকুয়াল টু এটার ভ্যালু কত আসলো, ওই এটা বস অনেকেই গন্ডগোল করে আসিস, 1.84 ইলেকট্রন ভোল্ট, তাই তো। এই দেখ আমাদের কি লাগবে ভিএস এর ভ্যালু, তাহলে এখান থেকে ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন কেটে যাবে, তাহলে কি পড়বে ভিএস ইকুয়াল টু হচ্ছে 1.84 ভোল্ট। বুঝছিস দাদা দিদিরা, স্মাইল দিয়া দে একটা। আর একটু শাহনাজ, আর একটু স্মাইল বড়, মুকেশের মতো স্মাইল দিবে, এই দেখ মুকেশ দিবে এখন, মুকেশ দে, এই তো পুরো একদম টোল পড়ে যায়, কি সুন্দর। শোন অনলাইন, তোকে দেখিয়া যদি তোর বাড়ির লোক বলতেছে, বলে পাগলা হয়েছে নাকি একাই একাই স্মাইল দিতেছে, তা আর একটু জোরে স্মাইল দেয়া দে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 31, চলো 31 পড়ো। এটা অন্তত আমাকে করতে বলিস না। কি কি দেওয়া আছে বলছে, একটি ধাতু পৃষ্ঠের সূচনা কম্পাঙ্ক দেওয়া আছে, নিবৃত্তি বিভব দেওয়া আছে, ধাতু পৃষ্ঠের কার্য অপেক্ষক এবং আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যেগুলো দেওয়া আছে লিখে দে। 31 কি কি দেওয়া আছে, সূচনা কম্পাঙ্ক নিউ জিরো ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻14 হার্টজ। নিবৃত্তি বিভব অর্থাৎ ভিএস দেওয়া আছে, ভিএস ইকুয়াল টু 3 ভোল্ট। আর কি দেওয়া আছে, কার্য অপেক্ষক চাইছে, কার্য অপেক্ষক কত হয় 50 ইকুয়াল টু এইচ নিউ জিরো, বসায় দে, কার্য অপেক্ষক হয়ে গেল। তাহলে এটাকে কি করবি দেখ, কত হবে, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻, কত হচ্ছে 34। নিউ এর মান 2 ইন্টু কত হচ্ছে 10⁻14 বাই, এই বাই তো কিছু নাই। শোন এত কিসে আসবে, শোন যেটা আসবে এত জুল আসবে, এটা ক্যালকুলেট করবি কিসে আসবে, জুলে আসবে। কিন্তু তোকে সবসময় কিসে নিয়ে যাইতে লাগবে, এগুলাকে ইলেকট্রন ভোল্টে ওকে নিয়ে যাইতে লাগবে, মাথায় রাখবি, হ্যাঁ। কারণটা এখানে সবকিছু কি ইলেকট্রনের রেসপেক্ট বলি, ইলেকট্রন ভোল্ট, সব এনার্জি ইলেকট্রন ভোল্টও থাকবে। তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাওয়ার জন্য করবি 6.62, যেটা আসবে আর কি ওটা তো লিখবি। ওকে, আমি আবার লিখে দিতেছি আর কি, বাই কত হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻ কত হচ্ছে 19, এত ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। মনে রাখার বুদ্ধি দিতেছি তোদের, যাদের যাদের গন্ডগোল হয়, হ্যাঁ তাদের জন্য সিম্পল জিনিস বলতেছি। এখানে দেখ, তোকে জুল থেকে কিসে নিয়ে যেতে লাগবে, ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কি করবি, একটা ইলেকট্রন নিলি, এখানে একটা ইলেকট্রন নিলি, কেটে দিলি, বুঝছিস, মানে এমন আর কি ব্যাপারটা। লাগ, তারপরে কোশ্চেন কি চাইছে শাহনাজ বল, সেকেন্ড পার্ট কি বলছে কোশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে।
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোথায় থেকে বলবো? দেখ আমরা কি জানি, এইচ নিউ ইকুয়াল টু কত হচ্ছে, এইচ নিউ জিরো দ্যাট ইজ 50 প্লাস কত হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, ভিএস দেওয়া আছে, অর্থাৎ নিবৃত্তি বিভব। তাহলে আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার কিসের সমান, নিবৃত্তি বিভবের সমান হয়। তাহলে ওইটা বসাই দে। তাহলে কত হচ্ছে এইচ সি বাই ল্যামডা, নিউকে আমরা সি বাই ল্যামডা করলাম, কারণটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। 50 রাখলাম, প্লাস কত হচ্ছে, এইটা মানে কত ই ভিএস। এবার সবগুলো ভ্যালু পুট করে দে, তোরা অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এখান থেকে কত আসবে, ল্যামডা ইকুয়াল টু কত আসবে, এইচ সি বাই কত হচ্ছে 50 প্লাস কত হচ্ছে ই ভিএস। ওকে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসতেছে, এইচ সি এর ভ্যালু বলে দে, কত হচ্ছে 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট বাই 50 এর ভ্যালু কত হচ্ছে, এটা ক্যালকুলেট করবি, কিছু তো আসবে একটা না। ওকে, তাহলে 50 এর ভ্যালু এটা বসাবি, প্লাস ই ইন্টু ভিএস, ভিএস এর ভ্যালু কত হবে, দেখ এটা ক্যালকুলেট করে বলতো, তোদের ক্যালকুলেশন করেই দেই না, তাহলে হচ্ছে প্রবলেম হবে। এটা ক্যালকুলেট করলে কত আসবে, 19 উপরে গিয়ে যাবে, প্লাস হয়ে যাবে ও, হ্যাঁ 10 টু দি পাওয়ার 19, ওকে, মাইনাস 19 প্লাস হয়ে যাবে 34 আর 14, ওকে, আর হচ্ছে 2 12 আর হচ্ছে 16, তার মানে 0.3 এর আশেপাশে আসতেছে না, 12 0.8 এর আশেপাশে আসতেছে দেখ। ওকে ওকে, ওই 0.22 এমন আসবে, 23 এই টাইপের আসবে দেখ। তাহলে এটা কত হবে দেখ, আমি বোঝাই দিতেছি, তাহলে কত আসলো, ওইটা মোটামুটি দেখবি 0.82 বা 83 এর আশেপাশে আসতেছে। তাহলে 0.82 ইলেকট্রন ভোল্ট, তাই তো, ইলেকট্রন ভোল্ট প্লাস দেখ এখানে একটা ই আছে, ভিএস এর মান কত দেওয়া আছে 3, তাহলে ভালো করে শোন, ই ইন্টু 3 তাই তো, ইন্টু 3 ভোল্ট তাই তো। তো এটা গন্ডগোল করিস না, তাহলে হচ্ছে 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট বাই 0.882 প্লাস 3, আর এই দেখ ইভি এটারও কি আছে, ই আর কি আছে ভি, ইভি কমন নিলি, তাহলে ইভি কেটে দিলি, তাহলে যত আসবে এত কি আসবে ন্যানোমিটার, ক্যালকুলেশন করে, বুঝছিস? তাহলে তোদের একক নিয়ে এত টেনশন করতে লাগবে না, বাড়িতে কিন্তু ঠিকঠাক করে করবি, এগুলা এককে অনেক প্রবলেম হবে নয়তো বা। লেখ তাড়াতাড়ি, একটু লিকুইড পান করাইতে লাগবে, বুঝছিস? সকাল সকাল লিকুইড ছাড়া চলে না। তোদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার রেজাল্ট কবে নাগাদ দিবে? অক্টোবরের ফার্স্ট উইক। রেজাল্টটা একটু তাড়াতাড়ি দেওয়া ভালো, নিজেদের তাহলে সিরিয়াসলি একটু নিবি, কারণটা অন্যবার কি হয় বলতো, টেস্টের পর স্টুডেন্ট গুলা সিরিয়াস হওয়া একটু শুরু করে, এখন তো তোদের আর টেস্ট বলে কিছু কথা নাই, তো হঠাৎ করে এক্সাম চলে আসবে, তোরা বুঝবিই না। আমার তো তোদের গুলাকে দেখলে মাঝে মাঝে ভয়ও লাগে, কষ্টও লাগে। আমরা যতটা সিরিয়াস টিচাররা, তোরা অতটা সিরিয়াস না তো। আমি ফিজিওলজি অ্যাপ থেকে একটা ট্রেন্ড দেখতে পাইতেছি, আমি স্টুডেন্টের মনোভাব কিছু কিছু একটা, মানে এতটাও ডাটা নাই, বাট একটা মোটামুটি একটা অ্যাভারেজ ডাটা আমি যেটা দেখতেছি, আহ কম সংখ্যক ডাটা থেকেই আমি যেটা দেখছি ওটাতেই বলতেছি, যে স্টুডেন্ট গুলার এখন তোরা হচ্ছে সারাদিনে সিরিয়াস থাকিসই না, মানে তোরা জানিস বলে হ্যাঁ ঠিক আছে পড়তে লাগবে, পড়তেছিস, পড়বো এমন টাইপের কইরা কইরা, কিন্তু কোনোভাবেই দিনের বেলা পড়তেছিস না, রাত্রিবেলা 10টা 11টার পর ধীরে ধীরে একটু আসে, বলে পড়াশোনা করতে লাগবে এমন টাইপের কিছু, 1টা 1.5টার দিকে বা 12টা 12:30 1টা 1.5টা, তখন সিরিয়াস হয়ে যায়, বলে সত্যি সত্যি সারাদিন তো নষ্ট করছি, আজকেও তো সারাদিন পড়া হইলো না, এবার একটু পড়ার চেষ্টা করি। আমি জানিস কারণটা, আমি বেশিরভাগ দেখি ভিজিজি অ্যাপ ডাউনলোড কখন হয় জানিস, রাত্রিবেলা 12:30 থেকে 1:30 অব্দি, কারণ তার আগে মানুষ পড়াশোনা এত সিরিয়াস না, হঠাৎ করে ওই যে তখন মাথায় আসে পড়তে লাগবে একটু দেখে, তখন ফিজিওলজি অ্যাপ ডাউনলোড হয়। ওকে, তো আমি লাস্ট কয়েকদিন থেকে দেখতেছি এটার একটা ট্রেন্ড, মানে রাত্রিবেলা নোটিফিকেশন আসতেছে যে ফিজিওলজি অ্যাপ ডাউনলোডেড। তো
তোদের ট্রেন্ড আমি মোটামুটি একটা লক্ষ্য করতে পারতেছি। আর তোদের ইন্টারেস্টিং ইয়া বলি, তোরা টোটাল হচ্ছে অনলাইনে এখন ফিজিতে টোটাল আমরা 500 লাইভ বেসেস স্টুডেন্ট ক্রস করলাম। এখন এক্স্যাক্টলি কালকে ডাটা দেখলাম হচ্ছে 516 জন স্টুডেন্ট তোরা এখন মানে হচ্ছে ফিজিজি অ্যাপের অনলাইনে লাইভ পড়িস, অফলাইন আলাদা, আমি শুধু অনলাইনের কথা বললাম আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি অফলাইন আর অনলাইন মিলে দিলে 600টা আশেপাশে, তো অনলাইনে 500 বেশি স্টুডেন্ট এখন আছিস তোরা। ওকে, আর যারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবি, হ্যাঁ তোরা তো 12 এর চ্যানেলের ভিডিওতে দেখবি, তোরা আবার ভাবিস না বলে স্যারের কেমন করে ফিজিজি অ্যাপের ভিতরে সাবস্ক্রাইবার তো 90টা, 100টা সাবস্ক্রাইবার না, কেমন করে হচ্ছে 500টা স্টুডেন্ট হলো। তো তোরা বড় বড় চ্যানেল গিয়ে একটু দেখে আসতে পারিস। ওকে, পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত এবার? 32 পর। কোশ্চেন নাম্বার 32 কি বলছে? বলছে আপতিত আলোর তীব্রতার উপর নির্গত ইলেকট্রনের গতিশক্তি কিভাবে নির্ভরশীল হয়? বলেন বলেন। তীব্রতা আমি লেখাইছিলাম নোট দিয়ে, মনে করে দেখ, দুইটা ইম্পর্টেন্ট জিনিস লেখাইছি, কার সাথে কার সম্পর্ক, বল কিউট কিউট বাচ্চাগুলা। এখানে কি বলছে? আপতিত আলোর ক্ষেত্রে তীব্রতার উপর নির্গত ইলেকট্রনের গতিশক্তি কোনো সম্পর্কই নাই, নির্ভর করেই না, ঠিক আছে? ওকে, তাহলে লেখে লেখ নির্ভর করে না, ঝামেলাই শেষ। কারণটা গতিশক্তি নির্ভর করে কার হচ্ছে কম্পাঙ্কের উপর। ওকে, তার জন্য কম্পাঙ্ক নির্ভর করে নিবৃত্তি বিভবের উপর আর গতিশক্তির উপর। আর তীব্রতা কিসের সাথে সম্পর্ক ছিল? তীব্রতা ছিল হচ্ছে ইলেকট্রনের সাথে। যত তীব্রতা বাড়বে ইলেকট্রন কি হচ্ছে তত বাড়বে, অর্থাৎ কি হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ তত কি হবে হচ্ছে বাড়বে। ওকে, কিন্তু ইয়ার সাথে সম্পর্ক নাই গতিশক্তি। তারপরে কোশ্চেন নাম্বার 33 কি বলছে? বলছে দেখাও যে, ওর এটা তো নোটে করাইছি, মনে আছে? নোটসে দেখবি করানো আছে। আমরা লিখছিলাম না একটি ইলেকট্রনকে ভি বিভব প্রভেদ দ্বারা প্রয়োগ করলে তার থেকে নিগত তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, 12.73, এটা আসছিল না ল্যামডা ইকুয়াল টু, মনে করে দেখ आंसर 12.27 অ্যাংস্ট্রম বাই কত হচ্ছে রুট ভি, এটাই তো এটা আছে। হ্যাঁ, তোরা বলবে স্যার এখানে তো হচ্ছে আলাদা আছে, কারণটা এখানে অ্যাংস্ট্রম লিখছি আর ওখানে ন্যানোমিটার আছে। ওকে, মাথায় রাখিস। তাহলে আমরা অ্যাংস্ট্রমে লিখছিলাম, ওটাকে ন্যানোমিটারে লিখে দিই 1.227 বাই রুট ভি, এটা ন্যানোমিটার গেল, বুঝছিস? অ্যাংস্ট্রম মানে কি তো 10⁻⁻10, আর হচ্ছে এই যে কি ন্যানোমিটার মানে 10⁻⁹। তাহলে একটা শূন্য, ওই জন্য একটা পয়েন্ট কি করলো এদিকে গেল, শেষ। আর 1.7227 বল আর 228 বল একই জিনিস। এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ তোদের তাহলে আগেই নোটসে, নোটস 33 গেল নোটসে। এবার দেখ 34, 34 এর কোশ্চেন পর একবার। কি সুন্দর কি উঠছে কোশ্চেন দেখ 34। বলছে ফোটন এবং প্রোটনের গতিশক্তি সমান, তার মান ই। ওকে, ও যদি প্রোটনের ভর এম হয় তাহলে তাদের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? লেখ তো, কর কর। একটা ফোটন দেওয়া আছে আর একটা প্রোটন দেওয়া আছে, দুটোর গতিশক্তি কি আছে? সমান আছে। তাহলে ফোটনের গতিশক্তি কত হয় বল একটু? ফোটন, ফোটন এর গতিশক্তি, দেখ ফোটনের ক্ষেত্রে ভর আছে, ভর নাই, তাহলে গতিশক্তি সূত্র ফর্মুলা কি নিবি? ফোটনের ক্ষেত্রে গতিশক্তি লিখবি হচ্ছে এইচ নিউ, ভর না থাকলে এটা নিবি। তাহলে কত তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাহলে কত হচ্ছে এইচ সি বাই কত হচ্ছে ল্যামডা, ল্যামডা কত হচ্ছে ফোটন,
ফোটনের জন্য ল্যামডা দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বল? এটা কিন্তু ফোটনের গতিশক্তি, হ্যাঁ। তাহলে কত, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে, এইচসি বাই ফোটনের গতিশক্তি। আর একটা কি বলছে বলতো, প্রোটনের, প্রোটন এর গতিশক্তি। প্রোটনের ভর আছে কি নাই? তাহলে প্রোটনের গতিশক্তির ফর্মুলা কত হবে বল? প্রোটন, হ্যাঁ, প্রোটনের গতিশক্তি কত হবে? এটা পি আর দিলাম প্রোটন, আর এটা পি এইচ দিলাম ফোটন, হ্যাঁ। তাহলে কত হবে, হাফ এম ভি স্কোয়ার। এটার সাথে কার সম্পর্ক আনবি? পি এর সম্পর্ক আনবি। ওকে, তাহলে এইখানটা থেকে কি পাচ্ছিস তুই, হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই কত হচ্ছে 2m, উপর নিচে এম দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কত আসলো, এটা এটা মানে কত হচ্ছে পি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি আসলো, পি ইকুয়াল টু কত আসলো, √2m ফোটন। ওকে, তাহলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সরি প্রোটনের, প্রোটন এর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ডিবগলি দা কি বলছে, ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে এইচ বাই পি। তাহলে এটা কি, এটা প্রোটন, তাহলে প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু এইচ বাই পি মানে কত হচ্ছে √m ই ফোটন, প্রোটন প্রোটন প্রোটন। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে বলতো তোরা আমাকে একটু, কি বলছে? না কোশ্চেন পড়াই বাদ দিয়ে দিছিস? হ্যাঁ, হ্যাঁ, কি সমান বলছে, কি বলছে বল? অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে, তাদের গতিশক্তি কি আছে, সমান আছে। দেখ তাহলে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তাদের গতিশক্তি কি আছে, সমান। তাহলে এটা আর এটা কি আছে, সমান, বাস। তাহলে হচ্ছে ই প্রোটন ইকুয়াল টু কত হচ্ছে ই ফোটন ইকুয়াল টু কত দেওয়া আছে, ই দেওয়া আছে। নাও কার কার অনুপাত চাইছে বলতো, এটা আর এটা, কার উপর কাজ চাইছে, বলছে যে তাহলে ডিবগুলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত ফোটন, তাহলে ল্যামডা ফোটন বাই কত হচ্ছে ল্যামডা প্রোটন, ফোটনের কত হচ্ছে এইচ সি বাই কত হচ্ছে, আর এটা কত হচ্ছে এইচ বাই √2m ই পি আর ফোটন। এবার দেখ, এইচ এইচ কাটে, ঠিক আছে, আর বাকি সব আমরা এখানে লিখি। বুঝবি তো কোথায় থেকে কোথায় আসতেছে দিদিরা? হ্যাঁ বুঝছিস, ভেরি গুড। তাহলে ই ফোটন বাই কত হচ্ছে ই প্রোটন ইকুয়াল টু √2m ই ফোটন, আর হচ্ছে কি ই ফোটন। এবার দেখ তো অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রোটন আর ফোটন কি হচ্ছে, সমান না? তাহলে উপরেও কি হচ্ছে ই, নিচেও কি হচ্ছে ই, একই তো। তাহলে কত আসলো √2m, আর এটা ই এর উপর কত আছে হাফ, আর এটার ই এর উপর কত আছে 1, 1 উপরে গেলে কত হবে -1। তাহলে কত হচ্ছে √2m আর কত হচ্ছে e⁻⁻², তাই তো? এটা হচ্ছে অ্যান্সার, গেল শেষ। হুম। তো এটাকে যদি একটু ডিটেলসে লিখে দেই তাহলে কি হচ্ছে দেখতো, ওই কি বাই কি চাইছে বলতো, একটু ভালো করে বল, আমাদের কি অনুপাত চাইছে ওটা পড়ে নেওয়া উচিত, ঠিকঠাক অ্যান্সার আসবে তাহলে। বলছে বোতলে ফোটন বলছে এবং ফোটনের গতিশক্তি সমান, এবং তাদের কি বলা আছে হচ্ছে ই, এবং যদি প্রোটনের ভর এম হয় তাহলে তাদের ডিবগুলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমাদের ঠিকই আছে না, এটাই চাইছে। তাহলে ফোটন উপরে আছে বাই কি হচ্ছে ফোটন নিচে আছে ইকুয়াল টু কত হচ্ছে তাহলে √2m বাই কত হচ্ছে ই⁻² কত হচ্ছে হাফ। বুঝছিস? আরো যদি সুন্দরভাবে লিখিস তাহলে কি লিখবি, 2m বাই ই⁻², মানে এটা। হ্যাঁ, তো স্মাইল দে, লিখে দে। স্মাইল ছাড়া কিন্তু লেখা যাবে না, এগুলা মাথায় রাখিস, রাগ করে যাবে ও।
তাতে লিখে নাও দাদা দিদিরাও। দাদা দিদিদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন লাইটের গতিতে লেখেন। লাইটের গতি বলা ভুল না, ক্রাশের মেসেজ আসলে যে স্পিডে গিয়ে যাচ্ছে সিন করে আসিস সেই গতিতে লেখো। রাই খুশি হয়ে গেছে একদম, বলে স্যার আমি তো একদম জোশে থাকি, কখন মেসেজ আসবে, খালি ও টাইপ করে হাই লেখার জন্য এইচ, ইনি লেখে শোনা, ঠিক আছে, হাই শোনা হয়ে যায় এদিকে। ওকে, তো একদম রেডি, খালি টাইপিং ওইটা দেখাই দেয় আর রাই মেসেজ পাঠায় দেয়। লেখেন লেখেন তাড়াতাড়ি। এত কে ভালোবাসে, লেখো তাড়াতাড়ি। হ্যাঁ হয়ে গেছে, তো নেক্সট কোশ্চেনে আসি আমরা। ইম্পর্টেন্ট কোশ্চেন, মজাদার কোশ্চেন। এখন যে কোশ্চেনটা আসতে যাইতেছে এটাকে কি করবি, স্টার দিয়ে রাখবি। তোরা এক্সামে একটু সাবধানে করিস রে, দেখিস ফোটন বাই ফোটন, হয়তো এক্সামে ফোটন বাই ফোটন চাবে, তো ওই হিসেবে উল্টা ঠোঁটা দিবি আর কি। নেক্সট কোশ্চেন তোরা দেখ কি বলছে। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার এবার কত হবে, 35, তাই তো। স্থির অবস্থায় একটি আলফা কণা ও একটি প্রোটনকে সমমানের বিভব প্রয়োগ করলে আহ, করে ত্বরান্বিত করা হলো, তাদের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। আরে কি কি উঠছে কোশ্চেন, বললাম না স্টার দে। কোশ্চেন নাম্বার 35। হ্যাঁ, একটা কি কণা দেওয়া আছে, একটা আলফা কণা আর একটা প্রোটন কণা। তোরা জানিস কি জানিস না এদের সম্পর্ক বলে দিই, আলফা আর প্রোটনের মধ্যে সম্পর্ক কি। মনে মাথায় রাখিস, একটা আলফা কণার ভর প্রোটন কণার ভরের কত হয়, 4 গুণ হয়। খুব ইম্পর্টেন্ট, এক্সামে বলা না থাকবে কিন্তু এগুলো জানতে লাগবে। আর কি হয়েছে, একটা আলফা কণার আধান প্রোটন কণার আধানের কত গুণ হয়, কেমিস্ট্রিতে তো পড়ে আসছিস, বল। প্রোটন কণার আধানের দ্বিগুণ হয়। ওকে, তো এই দুইটা কথা মাথায় রাখিস, আলফা কণার ভর প্রোটন কণার ভরের 4 গুণ। ঠিক আছে, আলফা মানে হিলিয়াম রে, এটা মনে রাখার বুদ্ধি কি, আলফা কণা মানে কি, হিলিয়াম। ওকে, ওকে বুঝছিস, তাহলে কত হচ্ছে 4 গুণ আর 2 গুণ। ঠিক আছে, এমন করে মনে রাখতে পারিস। ওকে, যাই হোক স্যার, এবার দেখ কি কি চাইছে। তাহলে ভি বেগে ত্বরান্বিত করার কথা বলছে। আমরা কি জানি বলতো, ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে, কিউ ইন্টু ভি। এই ভি কি হচ্ছে, যেখানে এমন করে লিখবো এটা হচ্ছে বিভব। ওকে, তাহলে ডব্লিউ কৃতকার্য, ওখানে তাহলে কৃতকার্য কিসের সমান হয়, গতিশক্তির সমান হয়। ওকে, গতিশক্তি কি হচ্ছে, কারণটা হচ্ছে কার্য, কার্যশক্তির উপপাদ্য অনুযায়ী তাই বলে যে কৃতকার্য কিসের সমান হয়, গতিশক্তির সমান হয়। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কিউ ইন্টু হচ্ছে ভি। এই যে ভি দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে, শক্তি, কি হচ্ছে গতিবেগ। ওকে, এটা হচ্ছে বেগ, বুঝছিস, আর এটা কি হচ্ছে বিভব। তাহলে বিভবের এখানে এমন করে দিতেছি। ওকে, এমন করে, তাহলে এখান থেকে যা কি আসবে, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m ইকুয়াল টু কিউ ইন্টু কত হচ্ছে ভি। তাহলে এখান থেকে এম ভি ইকুয়াল টু কত আসলো বল, √2m কিউ ভি। বুঝছিস এদের কাছে। তাহলে এবার ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কি বলবে, ডিবগলি দাদা বলে ল্যামডা ইকুয়াল টু কত, এইচ বাই পি।
পি মানে কত এমভি, তাই তো? এটাই তো পি মানে কত হচ্ছে এমভি। তাহলে বসাই দে কত হচ্ছে এইচ বাই রুট ওভার কত হচ্ছে 2m কিউ ইন্টু কত হচ্ছে ভি। এবার দেখ আলফা কণার ক্ষেত্রে কত হবে, আলফা কণার ক্ষেত্রে ল্যামডা আলফা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এইচ কনস্ট্যান্ট সেম থাকবে 2 আলফার ভর আলফা কিউ আলফার কিউ, আর বিভব সেম বিভব দিছি না দুই ক্ষেত্রে, কোশ্চেনে তো তাই বলছে, তাহলে সেম বিভব দিয়ে দিছি। তারপরে প্রোটনের ক্ষেত্রে কত হবে বল, প্রোটনের ক্ষেত্রে লেগে দে সবাই, বলছে ল্যামডা প্রোটন ইকুয়াল টু কত হচ্ছে এইচ তো কনস্ট্যান্ট রুট ওভার 2 ইন্টু প্রোটনের ভর প্রোটনের আধান আর ত্বরান্বিত বিভব কি থাকবে সেম থাকবে, তাহলে একটা বাই আর একটার অনুপাত করে দে শেষ অ্যান্সার। ওকে, অনুপাতই তো চাইছে না। তাহলে কি বলছে আলফা আর প্রোটনের কণার অনুপাত, তাহলে ল্যামডা আলফা বাই কত হচ্ছে ল্যামডা প্রোটন, বসায় দে আলফা কত হচ্ছে এইচ বাই রুট ওভার 2m আলফা কিউ আলফা ইন্টু ভি বাই কত হচ্ছে এইচ বাই রুট ওভার প্রোটন 2m প্রোটন কিউ প্রোটন ভি। কি কি কাটে 2 2 কাটে এইচ এইচ কাটে ভি ভি কাটে, মাথায় রেখে সেগুলো কিন্তু রুটের ভিতরেই আছে, তার জন্য কাটতে পারছি, সাবধান একটু। তাহলে কত হচ্ছে আলফা বাই প্রোটন কি পড়ে থাকলো উপরে কি চলে গেল এম প্রোটন, আর এটা নিচে কত গেল হচ্ছে এম আলফা কিউ আলফা, বসাই দে ভ্যালু। তাহলে এম প্রোটন কিউ প্রোটন বাই আলফা কত হচ্ছে 4 এম প্রোটন ইন্টু কিউ কত হচ্ছে 2 কিউ প্রোটন, তাই তো? তাহলে টা 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 টা, তাহলে 1 বাই কত হচ্ছে রুট ওভার 8, ঠিক আছে? আর এখন স্মাইল দিয়ে লিখে দে। হ্যাঁ, এটা মানে কত হচ্ছে 2 রুট 2, তাই তো? তাহলে আলফা ইস টু প্রোটন কণার দ্বিবগলী তরঙ্গের অনুপাত 1 ইস টু কত হচ্ছে 2, লিখে দে স্মাইল সহকারে। হ্যাঁ, আমার একটা একটু স্মাইল দিবি, একটু টোলা সোলা পড়বে এখানে, তারপরে লিখবে। হ্যাঁ, কি রায়ের খিদে পেয়েছে তোর? আমারও। লেখ তাড়াতাড়ি। এই আমি একটা জিনিস বুঝছিস, মাঝে মাঝে তোদের ক্যারেক্টার দেখে মনে হয় যে রাবণ বধ কয়দিন আগে হয়ে গেল, ভুলভাল রাবণকে বধ করলো। কতগুলো রাবণ আমার কাছে যদি আসতো আমি দিয়ে দিতাম এখান থেকে, বলে এগুলোকে বধ করে দেন। ওকে, ভুলভাল রাবণকে বধ করে। আমি না সব ধর্মকে শ্রদ্ধা রেখে আমার কিছু জিনিস মাথায় আসে, ঠিক আছে? সেটা আমরা এমন আর কি ধর্ম পালন করতে করতে এমন একটা যুগে আইসা পড়ছি, এমন একটা সময়ে আইসা পড়ছি যে ধর্মের তো কি আর বলি, এখন শো অফ ছাড়া আর কিছু বাইসা নাই, যে যতই কর দিনের শেষে গিয়ে শো অফই করতেছে। তো যদি দেখিস কি হচ্ছে আজকে আমাদের দেশে যতগুলা জঙ্গি হামলা টামলা হয় সবগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস দেখবি, কি বলে ওদের জিহাদ করতে লাগে। তো জিহাদ করা তো ভুলেই গেছে যে জিহাদ মানে কি। ওকে, নিজের ভিতরের অপশক্তিকে দূর করার থেকে এখন মানুষকে দূর করার চেষ্টা করতেছে। ঠিক তেমনি এটা এটা কথা কিন্তু সবার সব জায়গাতেই শুনবি না, মানুষ বলে জিহাদ করা মানে নিজের কষ্ট দূর করা, তার বদলে উল্টা উল্টা কোরআন পড়াইতেছে, উল্টা পড়া ভুলভাল শেখাইতেছে। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে মানুষ যে সেম কাজ করতেছে, মানে মারার কথা বলতেছি না, রাবণ রাবণ বলতে কি করা উচিত ছিল বলে, তুই ভাই রাবণের মতো যারা যারা কি আছে হচ্ছে খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে যেটা আছে সেই চিন্তা ভাবনাকে বধ করার কথা বলা হয়েছে। ওকে, আর মেটাভাব তো তাই ছিল, আমরা একদম পুরো রাবণের পুতলি বানিয়ে বধ করতে ইচ্ছে কি ইন্ডিয়ার
কারাপ্ট পলিটিশিয়ান গুলা গিয়া তীর ধনু চালাই দিয়েছে। আরে নিজেই রাবণ রে বোস, ঠিক আছে, তোর ভিতরে রাবণের সবকিছু ঢুকে আছে, তো উল্টে তীরটা নিয়ে নিজে নিজেকে মার, কাজে দিবে। হ্যাঁ, কি বললি তুষার তুই? কিসের কথা? হ্যাঁ? জিহাদকে যা বানায় দিছে, জাহাজ বলে। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসি আমরা। আমি ভাবছিলাম যে মুকেশের ঘড়িতে এটা হচ্ছে ভিতরের গুলা মানে অরিজিনালি দেওয়া আছে, ছবি এড করে দিছে। হ্যাঁ, কোথায় থেকে? অনলাইনে দিছে। আমি দেখে ভাবতেছি, আমি কি ওই ভিতরে অতগুলো যদি জিনিস থাকে তাহলে বহুত দামি হবে না? এটা একটাতেই যত দাম পড়ে, আমার দুইটা তাতেই যত দাম পড়ছে, ও তো তিনটে, আমি দেখতেছি ঘড়ির ভিতরে তিনটে ঘড়ি। আমি কি আরে তাহলে তো প্রচুর পড়বে। তো তারপরে দেখি আরে তিনটে, ও, ওর একটা ডায়ালের ভিতরে তিনটা ডায়ালের ছবি আট করা। তুই ভাব যদি একটার ভিতরে তিনটে ডায়াল দেয় তাহলে কত দাম হবে ওই ঘড়ির। তোরা যারা যারা বেশি ঘড়ি টড়ি পড়িস না তাদের বলি কিসের জন্য কথাটা বলতেছি। মানে এটা একটা ডায়াল, মেন ডায়াল, হ্যাঁ। এই মেন ডায়ালের ভিতরে যদি ডিজাইনের ডায়াল গুলাও যদি অরিজিনাল ডায়াল হয়, না ধরেন সেকেন্ডের কাটা আলাদা হতেছে, কিছু না কিছু যদি অরিজিনাল ডায়াল হয়, তো মাথায় রাখিস অরিজিনাল ডায়াল হলে কিন্তু ওইটার দাম বাড়বেই। কারণ প্রত্যেকটার আলাদা আলাদা করে কি করতে লাগতেছে, সেম মেকানিজম চালু করতে লাগতেছে। আমার যদি দেখিস, আমার হচ্ছে এটা একটা ডায়াল, এটা তো চলতেছে, তারপরে ভিতরে আরেকটা ডায়াল আছে যেখানে হচ্ছে সেকেন্ডের কাটা চলতেছে, তারপরে আরেকটা আছে ডায়াল যেটা হচ্ছে আমাদের হচ্ছে ডেট চলতেছে। ওকে, তো যত তো ডায়াল বাড়বে অত কিন্তু ঘড়ির দাম তোর বাড়তেই থাকবে, কারণ ওটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি করতে লাগছে, মেকানিজম গুলো ওদের তৈরি করতে লাগবে। ওকে, তো ওই হিসেবে আমি দেখতেছিলাম, আমি কি মানে এগুলা যারা ঘড়ি টড়ি একটু ভালো পাস তারা বুঝবি কথাগুলা। তো নেক্সট কোশ্চেন, হ্যাঁ, চল। কোশ্চেন নাম্বার কি বলছে? 36। 36 কি বলছে রে? সুন্দর করে বল, 36 কি বলছে? বলছে যে স্থির প্রাবল্যের কিন্তু ভিন্ন কম্পাঙ্কের বিকর্ণের ক্ষেত্রে আলোর তড়িৎ প্রবাহ এবং বিভবের লেখচিত্র অঙ্কন করা, এটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে নোটসে আছে। ওকে, 36 নোটসে আছে, মনে করে দেখিস, এটা করছিলাম না বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, এটা। এবার হচ্ছে 37। 37 কি বলছে দেখ, বলছে 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত একটি ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আরে এটা তো ডাইরেক্ট সূত্রতে বসায় দিবি। কি ফর্মুলাটা কি ছিল বল? ল্যামডা ইকুয়াল টু, একটু আগে মুখস্থ করলি, 12.27 অ্যাংস্ট্রম বাই কত হচ্ছে, রুট ভি, অ্যান্সার হয়ে গেল। তাহলে কত হচ্ছে, 12.27 বাই কত হচ্ছে, √60, এত অ্যাংস্ট্রম। আর ন্যানোমিটার দিয়ে চাইলে তো বুঝছিস কি হবে, তাহলে পয়েন্ট একটা আগে চলে যাবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 38। চল তোদের 50 নাম্বার অব্দি আজকে করাই দেবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে।
চল, আমাকে শাহনাজ আজকে জানি সকালে উঠে প্রথম মেসেজ যদি দেখছি, তো প্রথম মেসেজ আমি ইঞ্জিনিয়ার ঘুম থেকে উঠছি, একটু ঘুম থেকে ওঠার পর আমি মোবাইল নিয়ে অ্যালার্ম বাজছিল, অ্যালার্ম বন্ধ করলাম, বন্ধ করার পর আমি মেসেজ দেখলাম যে কেউ মেসেজ করছে, দেখি দেখি শাহনাজ প্রথমে লিখছে গুড মর্নিং স্যার, কে উঠছা, তারপর বলে আজকে না 50টা অব্দি কোশ্চেন করাবেন, আমি একটু সেই ইন্টারেস্ট পাইতেছি যে আমার 50টা কোশ্চেন অন্তত করায় দেবেন, আমি বাড়িতে প্র্যাকটিস করতেছি। তো শাহনাজের মেসেজ দেখে আমি সকালে যা মনটা খুশি হয়ে গেছে। আর এবার বলতো আমি এই কিউট মেয়েটার কেমন করে ইয়ে করতে পারি, মনটা ভাঙতে পারি। হ্যাঁ, না, ওর মনটা তো আর ভাঙা সম্ভব না, না, যতই হোক। চলো, এবার লাগ, তুষারের মন হইলে তো ভাঙা যায় না, তুষার। এবার দেখ 38, দেখ ভালো করে। তো তোরা বুঝছিস, এই সবাই মিলে বল 50 অব্দি করা উচিত কি উচিত না উচিত? হ্যাঁ, তো হ্যাঁ, এই তো। এবার বলছে দেখ 38 কি বলছে, ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক কাকে বলে? নোটস। ওকে। 39 কি বলছে, 4950 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করো। তারপর বলছে এই ফোটনের ভরবেগ কত, বল তাহলে কত হবে? কত? 80 ল্যামডা ইকুয়াল টু কত দেওয়া আছে? 4950 অ্যাংস্ট্রম। এটাকে কিসে বের করতে বলছে? ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে। দেখ শক্তি কত হবে, তাহলে শক্তি শক্তি ই ইকুয়াল টু কত হচ্ছে? এইচ নিউ। ইলেকট্রন ভোল্টে বের করবি, তাহলে মানে এইচ সি বাই কত হচ্ছে? ল্যামডা, কারণটা নিউ মানে কত? সি বাই ল্যামডা। তাহলে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাইতে লাগবে, কিসে তো আছে ল্যামডাটা? অ্যাংস্ট্রমে। তাহলে কি বসাবো বল? 1240 400 অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট। 1240 বসাইতাম কখন? যদি ন্যানোমিটারে দেওয়া থাকতো, মানে ন্যানোমিটারে দেওয়া থাকতো, কিন্তু এটা কি আছে? অ্যাংস্ট্রমে দেওয়া আছে। নিচে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে? 494950 অ্যাংস্ট্রম। তোরা দেখছিস আমি তোদের জীবন কত ইজি করে দিতেছি, অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কাটাতে অ্যান্সার চলে আসলো, শেষ উত্তর। তাহলে এত এত কাটাকাটি করবি, যেটা আসবে এত কি ইচ্ছে ইলেকট্রন ভোল্ট। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে বলতো? যেটা আসবে এটার অ্যান্সার কত হবে? এত ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, ওকে। এবার নেক্সট কোশ্চেন কি বলছে, এটার সঙ্গে বলছে যে ফোটনের ভরবেগ, ভরবেগের সূত্র কি ইউজ করবো? বল বল কোনটা? ল্যামডা ইকুয়াল টু কত? এইচ বাই পি। আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কত হচ্ছে? এইচ বাই ল্যামডা। মান বসায় দে, অ্যান্সার পাই যাবে। ঠিক আছে মুকেশ, ভরবেগের জন্য একক কি? হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? 34 বাই কত হচ্ছে? ল্যামডা হচ্ছে 494950 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এত কি আসবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন। অনলাইন দেখতে পাচ্ছিস? ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করে যেটা আসবে এটা লিখবি। মাথায় রাখিস ল্যামডা কিন্তু অ্যাংস্ট্রমে দেওয়া ছিল, আমাদের এখানে মিটারে লিখতে লাগবে, সবকিছু এসআই করতেছি। কারণটা এইচ এর মান কত? এইচ এর একক জানিস তো? জুল সেকেন্ড এসআই একক, আর এখানেও এসআই বানাইতে লাগবে। হ্যাঁ, তা লিখে দে। তো এবার দেখ কত আছে। কোশ্চেন নাম্বার 40 অলরেডি কিছু নোটসে দেওয়া আছে, বেশিরভাগ নোটসে দেওয়া আছে, আর বেশি কিছু নাই। ওকে, তো এটা লেখা আছে, তো নোটসে আসি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 40 দেখলি, আলোক তড়িৎ ক্রিয়ার মূল বৈশিষ্ট্য, এগুলা নোটসে একদম ডিটেলসে লেখা আছে। তারপর 41 বলছে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের তুল্য ভর নির্ণয় করো। এটা অলরেডি করাইছি তোদের, নোটসেই করানো আছে। ওকে, যদি মনে না থাকে তবু করাই দিতেছি। আজ সকাল সকাল জানিস আমার যে খুশি লাগছে শাহনাজের মেসেজ দেখা, আমি কে বা কি জোশে আছে মানুষ। ওকে, তো একদম খুশি হয়ে গেছি। দেখ ভালো করে কোশ্চেন নাম্বার 41, তাহলে কি বলছে কোশ্চেন নাম্বার 41 যদি দেখিস, ল্যামডা তরঙ্গ ফোটনের তুল্য তুল্য শক্তি, কি বলছে? তুল্য ভর। এদিকে সবাই শোন, ফোটন মানে কি? আলো। ঠিক আছে, তা ফোটন মানেই তো আলো।
আলোর বেগে চলে, আলোর বেগে চললে টোটাল শক্তি কি হবে? ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, তাই তো হবে টোটাল শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। শেষ। এটা কই থেকে আসছে যদি মনে করাই দেই, মনে করাই দেবো, দরকার আছে না থাক। তাহলে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ওকে, তাহলে ই ইকুয়াল টু কত জানিস? এইচ নিউ ইকুয়াল টু কত হচ্ছে? এম সি স্কোয়ার। ল্যামডা দিয়ে চাইছে না? হ্যাঁ, তাহলে এইচ সি মানে কত, না ল্যামডা নিউ মানে কত? সি বাই ল্যামডা। তাহলে এম সি স্কোয়ার, একটা সি কাটলো, তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে? এইচ বাই সি ল্যামডা। বাস। কোশ্চেন নাম্বার 42। 42 কি বলছে দেখ একটু। বলছে যে একটি একটি ইলেকট্রন এবং একটি ফোটনের দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 মিটার, এদের মধ্যে কার গতিশক্তি বেশি? আরে এটা তো এর আগের দিনই করলাম। ওকে, ওই শোন 42 দেখ, এর আগের দিনের তোরা কোশ্চেন নাম্বার কত দেখ হচ্ছে? কোশ্চেন নাম্বার 17 দেখ, ঠিক আছে, সেম অ্যাজ 17। দেখ ওইখানে বলছে সমান তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে দুটোর ক্ষেত্রে? 10⁻⁻10 মিটার, দ্যাট ইজ 1 অ্যাংস্ট্রম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তো সমানই না, দুটোর ক্ষেত্রে একই দেওয়া আছে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 17 ডিটো অ্যাজ সেম। তারপরে কোশ্চেন নাম্বার কত হচ্ছে? 43। 43 কি বলছে দেখ তো। বলছে একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 6525 অ্যাংস্ট্রম হলে ওই ধাতুকে তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় আলোকিত করলে নিবৃত্তি বিভব কত হবে? আরে বাস, ঠিক আছে, এটাই তো মনে আছে। ইয়া অপূর্ব, কালকে যে বললি এই কোশ্চেনটা করাই দিয়েন, ঠিক আছে চল। হ্যাঁ অপূর্ব এটা আমাকে কালকে বলতেছিল, ওই রেস্টুরেন্ট থেকে আসার সময় দেখা হয়েছিল তো, তখন বলতেছিল স্যার এটা একটু করাই দিয়েন না, আমার এটা আটকাইতেছি। হ্যাঁ হ্যাঁ, তো চল। অপূর্ব জানিস না রেস্টুরেন্টে খাইতে গিয়েও দেখা দেখা হয়েছে, তখন ওইটা মনে করাই দিতেছিল। তার মানে বস ওর এনার্জি কত আছে পড়াশোনার প্রতি। চলো, তো 43 তো কত দেওয়া আছে লাগে একটু। 43 দেওয়া আছে ল্যামডা ইকুয়াল টু 6525 অ্যাংস্ট্রম হলে ওই ধাতুকে তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় আলোকিত করলে নিবৃত্তি বিভব কত হবে? চলো নিবৃত্তি বিভব বের করে দিই। হ্যাঁ, এটা তো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, আরে কোশ্চেনটা না কমপ্লিট হয়নি রে, কোশ্চেন একটু বাকি আছে। কারণটা তুই ভাব, একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তারপরে বলছে হলে ওই ধাতুকে তরঙ্গ দৈর্ঘ্যের আলো, কি তরঙ্গ দৈর্ঘ্যের, কত তরঙ্গ দৈর্ঘ্য, কোশ্চেনটার মধ্যে অ্যাড করে নিস তো একটু। কোশ্চেনটার মধ্যে কত তরঙ্গ দৈর্ঘ্যের দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু এটা হচ্ছে চেঞ্জ করে দে, কোশ্চেনটা এটা লিখতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কটা, এটা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম ছিল। ওকে, দেখ বলছে তাহলে একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 6525 অ্যাংস্ট্রম হলে ওই ধাতুকে 4000 তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় আলোকিত করলে ওকে নিবৃত্তি বিভব কত হবে? ওই 4000 অ্যাংস্ট্রম কথাটা বাদ চলে গেছিল, ঠিক আছে, লেখে না এখন। তাহলে আমরা কি জানি বলতো? উই হ্যাভ এইচ নিউ দিলে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি হচ্ছে 50 হয়, প্লাস হচ্ছে হাফ এম বি ম্যাক্স স্কোয়ার হয়। ওকে, তাহলে কত হচ্ছে এইচ নিউ ইকুয়াল টু কত হচ্ছে 50। ওকে, প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটা কি হচ্ছে নিবৃত্তি বিভব ই ভি এস এর সমান হয়, আমরা এটা জানি। তাহলে এটা 50 কি লিখতে পারি আমরা? এইচ নিউ জিরো আমরা লিখতে পারি, সূচনা কম্পাঙ্ক সূচনা তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, তাই তো। তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা জিরো দ্বারা লিখি। ওকে, ঠিক আছে, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, লিখে নিলাম। ওকে, তাহলে এখান থেকে দেখ কি আসলো, ই ভিএস ইকুয়াল টু আসলো হচ্ছে এইচ কমন গেল, তাহলে হচ্ছে নিউ মাইনাস কত হচ্ছে নিউ জিরো, তাহলে কত আসলো ই ভিএস এইচ, এটা মানে কত সি বাই ল্যামডা, আর সি বাই কত হচ্ছে ল্যামডা জিরো, তাহলে কত আসলো ই ভিএস ইকুয়াল টু কত হচ্ছে এইচ সি বাই 1 মাইনাস ল্যামডা, আর ল্যামডা জিরো বসাই দে, তাহলে ল্যামডা মাইনাস কত হচ্ছে ল্যামডা জিরো। ওকে, বুঝলি? এবার দেখ ভালো করে, ই ভিএস তোদের জীবনকে সোজা করে দেই, এই সির মান কত হচ্ছে, ল্যামডা সবকিছু অ্যাংস্ট্রমে দেওয়া আছে না, কাটিস না এমন রেখে দে, তাহলে 1240 ন্যানোমিটার।
অ্যাংস্ট্রম আছে, তাহলে কত হবে 12400 অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট, তাই তো। এবার দেখ ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে বলতো, ল্যামডার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4000 অ্যাংস্ট্রম মাইনাস ইয়ে কত দেওয়া আছে ল্যামডা 0 6525 অ্যাংস্ট্রম। তাহলে মজাদার জিনিস একটা অ্যাংস্ট্রম কমন নিতে পারিস। ইভিএস ইকুয়াল টু কত হচ্ছে 12400 অ্যাংস্ট্রম ইলেকট্রন ভোল্ট, এই দুটোর থেকে অ্যাংস্ট্রম কমন যায়, তাহলে অ্যাংস্ট্রম এটা কত পড়ে থাকলো 1400, এটা ক্যালকুলেটর বসাই দিতে পারবি 14000 আর কত হচ্ছে 6525। তাহলে দেখ অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কাটবে, ওকে, এদিকে আর ই কাটবে, তাহলে কি পড়ে থাকলো ভি, তাহলে এটা অ্যান্সার লিখে দিবি বাস। ভিএস ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 12400 আর কত হচ্ছে 1/4000, ক্যালকুলেশন করে দিবি তোরা। এত ভোল্ট বুঝছিস এই ভিটা, শেষ, এতটুকুই অ্যান্সার। ওকে, এটার অ্যান্সার মোটামুটি দেখতে পাচ্ছিস এখানে কত হচ্ছে 12400 আর এটা হচ্ছে 1.22 এর আশেপাশে আসবে অ্যান্সার। ওকে, তো ক্যালকুলেটর করে দেখবি 1.2 এর আশেপাশেই আসবে। Okay. তাহলে 43 44 বলছে লেখচিত্রের সাহায্যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে দেখাও। এটা নোটসে আছে 44 নোটসে আছে, মনে করে দেখ নোটসে কোথায় আছে আমি বলে দিই। এমন একটা করছিলাম না সর্বোচ্চ গতিশক্তি, এদিকে হচ্ছে নিউ, এদিকে কত হচ্ছে ই ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি এখান থেকে শুরু হয়েছিল, বাস এটাকে বলতাম নিউ জিরো, বাস দেন। পরে কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 45 বলছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের মধ্যে সম্পর্ক লেখো। তরঙ্গ দৈর্ঘ্য আর ভরবেগের মধ্যে সম্পর্ক কি হবে দেখ, আমরা কি জানি, জায়গা নাই না, ওকে ইরেজ করতে লাগবে। তাহলে কত গেল হচ্ছে 45। শোন তাহলে কি দেওয়া আছে একটা ফোটন, ফোটনের ক্ষেত্রে শক্তি কি বলছিলাম, শক্তি কি দিয়ে লিখবি ফোটনের ক্ষেত্রে, দেখ আমরা জানি ই ইকুয়াল টু ভরবেগ চাইছে না, ই ইকুয়াল টু জানি টি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার ফোটনের ক্ষেত্রে স্থির স্থির ভর কত হয় 0 হয়, তাহলে ই ইকুয়াল টু কত আসলো, ই ইকুয়াল টু রুট ওভার টি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কত হচ্ছে 0, তাহলে ই ইকুয়াল টু কত আসলো রুট উঠে গেল পি সি, এটা হচ্ছে ভরবেগ গেল। আর ই মানে কত হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ, তাই তো, তাহলে এইচ নিউ বসাই দিলাম, তাহলে কত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাহলে এইচ সি বাই কত হচ্ছে ল্যামডা, তাহলে পি সি, তাহলে সি সি কাটলো, তাহলে ভরবেগ কত হচ্ছে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটাই তো সম্পর্ক বাস। ঠিক আছে, অর্থাৎ ডি বগলিতে যেমন পড়ছিস। ওকে, শেষ শেষ। ওকে, কি ওকে, তো লেখে নে এটা, হ্যাঁ কোনটা, হ্যাঁ এটা হচ্ছে, এটা ফর্মুলা পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, হ্যাঁ এটা ফর্মুলা, কিন্তু ফোটনের রেস্ট মাস বা স্থির ভর কত হয় 0, তার জন্য এই টার্মটা কত হয়ে গেল 0 হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সূত্র। ওকে, তো শোন নেক্সট যে কোশ্চেন গুলো আছে ওগুলা করে নিয়ে নেক্সট দিন আসবে, ঠিক আছে, সবার আমি খাতা দেখবো, আর নেক্সট দিন থেকে আমরা ইউনিট 8 স্টার্ট করবো, ঠিক আছে। ওকে, তা তোরা বাকি কোশ্চেন গুলা করে আসবি, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোদের ওইখানে। একটা কোশ্চেন বলি তোদের, কোশ্চেন নাম্বার 51 খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এইবার তোদের মাথায় রাখিস, হ্যাঁ, তো ওইগুলা কোশ্চেন করতে লাগবে। চল তাহলে টাটা, আজকে বাই বাই। ওকে, আর ইউটিউব থেকে যে যে এই ভিডিওটা দেখবি, ঠিক আছে, তাদের বলবো যে ফিজিজি অ্যাপটা ডাউনলোড করে নে, ফিজিজি অ্যাপের ভিতরে তোরা আছে বাকি সবগুলা লেকচার তোরা দেখতে পাবি। ওকে, বাকি সবগুলা ইউনিটের সব লেকচার তোরা দেখতে পাবি। ওকে, চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার।